ক্রোনোলজি দেখেন, প্রথমে তারা সরস্বতী পুজো আক্রমণ করলো, তারপর বললো দুর্গা পুজো আক্রমণ করলো, এবং তারপর আপনার খাদ্য অভ্যাস আরম্ভ করলো, বললো যে আপনি মাছ মাংস কেন খান, কারো খাদ্য অভ্যাস নিরামিষও খাই আমরা, আমিষও খাই, এই যে অভ্যাসের উপরে তারা বললো প্রশ্নচিহ্ন তুললো বাংলায়। এবং তারপরে বলতে লাগলো বাংলা তো কোনো ভাষা নয়, এটা তো এই রাষ্ট্রের বাইরে ভাষা, এটা তো বিদেশি ভাষা, এটা বললো। এবার সামনে আপনাকে ভোটার লিস্ট থেকেও বাদ দেবে, দিয়ে বলবে প্রমাণ করো তো তুমি এই দেশের নাগরিক কিনা। এই ক্রোনোলজিটা বুঝুন, ক্রমাগতভাবে আক্রমণ একটি রাজ্যর প্রতি, এই জন্যে যেহেতু তারা এখান থেকে জিততে পারে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা, তৃণমূল তো জয় বাংলা বলবেই, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। আমরা জানি কীভাবে লড়াই করতে হয়, এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চরম লড়াই হবে। এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম, এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। তৃণমূল কংগ্রেস বলেনি যে আমরা রোহিঙ্গা কিংবা বাংলাদেশিতে ভোটার করার জন্য উৎগ্রীব হচ্ছি। আর যারা ঢুকে গেছেন রোহিঙ্গা কিংবা বাংলাদেশি, যদি চিনতে পারেন, বিজেপিকে তো বলছি আপনি চিনে নিন না, আপনারা ঢুকতে দিলেন কেন, বিএসএফ কেন ঢুকতে দিল? আর ঢুকে গিয়ে থাকেন, আর যদি বুঝেই গিয়ে থাকেন যে কে রোহিঙ্গা বাংলাদেশি, তাহলে আপনি সহযোগিতা করুন। কিন্তু আসলে তাদেরকে তো ওরা চিনতে পারছে না, কিন্তু চিনতে পারছে সহজভাবে কে বাংলা ভাষা বলে, সেটা কি চিনতে পেয়ে প্রত্যেকটি বাঙালিকে এই পরীক্ষার মধ্যে দিয়ে তারা করছে। এটা নিয়ে সুকান্তবাবু কি বলবেন? পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি, সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে, সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না, এবং 50-এর নিচে সিট নেমে যাবে। এগুলো এই এসআইআর হচ্ছে একদম নিজেদের এজেন্ডায় চলছে, বৈধ ভোটারদের হ্যারাস করা হচ্ছে, ভোটার তালিকায় কারচুপির বড়সড় আশঙ্কা থাকছে। ফলে এর যে পদ্ধতিতে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে তার প্রতিবাদ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।